সো হে গাইস, তোমরা তো জানো আমরা ছিলাম পুরুন্দাতে, আর সেখান থেকে দীঘা যেহেতু কাছে তাই আমরা সবাই বেরিয়ে গেছি দীঘা যাওয়ার জন্য। প্রথমে আমরা একটা টেকারে চেপে তারপর একটা বাস ধরে আমরা পৌঁছে গেলাম দীঘা। বাসে যেতে যেতে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন পেয়ে গেলাম। এখন আমরা বাস থেকে নেমে সমুদ্রের দিকে যাচ্ছি। সেখানে বেশি লোক না থাকায় আমরা দীঘার বিচের দিকে গেলাম। আর এখানে প্রচুর বড় বড় ঢেউ আসছিল, আর ঢেউগুলোকে দেখতেও ভালো লাগছিল। প্রচুর লোককে ঢেউ ভাঙতে আর স্নান করতে দেখে আমিও আর নিজেকে আটকে রাখতে না পেরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম সমুদ্রে স্নান করতে। তারপর আমি সমুদ্রে নেমে গেলাম স্নান করতে। তাই সমুদ্রে ঢেউ ভাঙতে কিন্তু দারুণ মজা লাগছিল। সমুদ্রে স্নান করার পর ভালো জলে স্নান করে আমরা চলে এলাম ডাব খেতে। তারপর আমি একটা শাঁসওয়ালা ডাব নিলাম। ডাবে জল আর শ্বাস খাওয়ার পর আমরা এলাম জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবকে দর্শন করতে। তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে মন্দিরের সামনেই প্রথমেই একটা কালো দণ্ড রয়েছে, এটাকে প্রণাম করেই মন্দিরের ভিতরে ঢুকতে হয়। এখানে প্রত্যেক দিন প্রচুর লোক আসে শুধুমাত্র একটিবার জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। আর মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা এলাও না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। মন্দির দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো বাই বাই।